নমস্কার বন্ধুরা, তনুজা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ আমি কচু পাতা দিয়ে দারুণ মজার একটি রেসিপি করে দেখাবো। এই রেসিপিটি খেয়ে তো আমি পুরো এর ফিদা হয়ে গেছি, আপনারাও হয়ে যাবেন, এটা আপনাদেরকে কথা দিচ্ছি। এতটাই টেস্টি, একদিন খেলে তো আপনারা রোজ খেতে চাইবেন। আজ আমি করব কচু পাতার ভর্তা, একদমই একটু আলাদা রকম পদ্ধতিতে। দেখুন, বাড়ির গাছ থেকে কচু পাতা তুলে নিচ্ছি। এই কচু পাতাগুলো একটুকু গলা ধরে না, খেতে তো বেশ টেস্টি। আর এই কচুর পাতা ডাঁটা কচু সব কিছুই খাই। আর কচু গাছগুলো কিন্তু আমরা এগুলো বাড়িতে লাগিয়েছি, এগুলো কিন্তু তার নিজের থেকে হয়নি, এগুলোকে লাগিয়েছি। চৈত্র বৈশাখ মাসের দিকে কচুগুলো হয়, তখন তুলি আর সারা বছর পাতা ডাঁটাগুলো খাই। দেখুন, বেশ কতগুলো কচু পাতা তুলে নিলাম। আরও কত ছোট ছোট চারা লাগিয়ে রেখেছে আমার মা, দেখুন 2 লাইন মতো লাগিয়ে রেখেছে, এখান থেকে অনেকগুলো কচু হবে। এবার দেখুন, কচু পাতাগুলো এরকম করে ছোট বড় করে সাজিয়ে নিয়েছি। এগুলোকে এবার ভালো মতো ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়ে আর দেখুন, লাগবে এদিকে কাঁচা আম, দুটো রসুন, তারপরে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কাও নিয়েছি ঝালের জন্য। দেখুন, কচু পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিলাম। আর এদিকে পেঁয়াজ, রসুন, লঙ্কা এগুলোকে সব ছাড়িয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, কাঁচা আমে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। কাঁচা আমটা দেবো আজকে, একটু ভর্তাটা টক টক হবে, ঝাল ঝাল, বেশ খেতে ভালো লাগে কিন্তু। আর কচু পাতা যদি আপনারা ভাবেন যে গলা ধরবে, এই টকটা দিলে আর একটুকু গলা ধরবে না। আমাদের এই কচু পাতাগুলো গলা ধরে না, তবু দিয়েছি আম, একটু টক টক যাতে লাগে, খেতে ভালো লাগবে তাই। দেখুন, কচু পাতাগুলো ধুয়ে নিয়ে এর মধ্যে সেই পেঁয়াজ, রসুন, লঙ্কা, তারপরে আম যে কেটে রেখেছিলাম কাঁচা আম, সেগুলোও দিয়ে দেব। দিয়ে কিভাবে বানাচ্ছি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এরকম করে উপর দিয়ে কাঁচা আম ছড়িয়ে দিলাম। এবার এটাকে রোল রোল করে ভাজ করে নিতে হবে। ভাজ করে তারপরে এটাকে কিন্তু আগুনে পুড়িয়ে নিতে হবে। আজকে আগুনে পুড়িয়ে তারপরে ভর্তা করব। দেখুন, এরকম রোল রোল করে নিচ্ছি। দুই সাইডটা ভাজ করে তারপরে রোল রোল করছি, তাহলে পেঁয়াজ কাঁচা আমগুলো সাইড দিয়ে পড়ে যাবে না। আর এরকম সুতো দিয়ে বেঁধে দিয়েছি। উনুনে দেওয়ার পর সুতোটা তো পুড়ে যাবে, কিন্তু তাও এরকম রোল হয়েই থাকবে, সেই জন্য বেঁধে দিতে হবে। কিন্তু উনুনে দেওয়ার পর পুড়ে গেলে সুতোটা, তাতেও কোনো অসুবিধে নেই। এবার দেখুন, উনুনটা জ্বালিয়ে নিলাম আর একটা এরকম স্ট্যান্ড বসিয়ে দিলাম। এর মধ্যে করে কচু পাতাটা পোড়া দেবো, দেখুন দিয়ে দিলাম। এটাকে এবার উল্টে পাল্টে 20 মিনিট মতো পুড়ে নিলে হয়ে যাবে। উপরে 2-1টা পাতা পুড়ে যাবে, কালো কালো হয়ে যাবে পুরো, কিন্তু ভেতরের পাতাগুলো খুব সুন্দর থাকবে। আপনাদেরকে সেটাও দেখিয়ে দেবো কিভাবে করবেন। এবার উনুন জ্বালিয়ে নিয়েছি, এটাকে ভালো করে পুড়ে নিচ্ছি। আর দুপাশ কিন্তু ভালো করে পুড়তে হবে, এক পাশ পুড়লে হবে না, দুপাশ উল্টে পাল্টে পুড়ে নিতে হবে। আর এই রেসিপিটা করতে তো উনুনেই ভালো হয় পোড়ানোর জন্য, আপনারা গ্যাসেও করতে পারেন। উনুনের পোড়াটা খেতে একটু বেশি টেস্ট লাগে। দেখুন, ভালো করে কিন্তু আমি পুড়ে নিচ্ছি। এবার এক পাশটা হয়ে গেছে, উল্টে দিলাম। এইভাবে উল্টে পাল্টে পাতাটাকে ভালো করে একদমই পুড়ে নিতে হবে। দেখুন, এবার আবারও উল্টে পাল্টে দিলাম। এইভাবে উল্টে পাল্টে ভালো করে পুড়িয়ে নিতে হবে। উপরে পাতাটা কিন্তু খুব সুন্দর পুড়ে গেছে, আর ভেতরেগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে পাতাটা। এবার দেখুন, এবার দেখে বোঝাই যাচ্ছে একদমই ভালো পোড়া হয়ে গেছে। উপরেটা কিন্তু একদম পুরো কালো হয়ে গেছে, ছাই হয়ে গেছে, সেই জন্য কিন্তু উপরের পাতাটা ফেলে দিতে হবে। এবার এটাকে আমি নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা করে তারপরে উপরের কালো পাতাটাকে ফেলে দিয়ে ভেতরের যে পাতাগুলো আছে সেগুলোকে নেব। দেখুন, উপরে পাতাটা ঠান্ডা করে নিয়ে এইভাবে ছাড়িয়ে ফেলে দিচ্ছি। ফেলে আমি পরিষ্কার করে নিচ্ছি। এইভাবে উপরে পাতাগুলোকে ছাড়িয়ে পরিষ্কার করে নিলাম। দেখুন, কালো পাতাগুলো সব ফেলে দিলাম, যেগুলো পুড়ে গেছে উপরে। আর পরিষ্কার করে নিলাম, একটা প্লেটে তুলে নিলাম। এবার এটাকে শিলনোড়ায় বেটে নিতে হবে। দেখুন, কালো পাতাটা ফেলে দিলাম। এদিকে ভেতরে কিন্তু রসুন, পেঁয়াজ, তারপরে যে আম দিয়েছি, সব কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়েছে। দেখুন,
এবার আমি শিলনোড়ার মধ্যে নিয়ে নিলাম, নিয়ে ভালো করে মিহি করে বেটে নিতে হবে। এগুলোকে একটু চেঁচে নিলাম, এভাবে থেতে নিলে ভালো হবে বাটতে। এবার এটাকে একদম মিহি করে বেটে নিচ্ছি। তার মধ্যে নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো। আমি কিন্তু নুনটা আগে দিইনি, এখন দিলাম। দিয়ে এবার মিহি করে ভালো করে বেটে নিচ্ছি। এবার দেখুন বেটে একটা বাটিতে তুলেও নিয়েছি, বাটাটাও হয়ে গেছে। এবার এই বাটাটাকে একটু ভাজতে হবে। কড়াইয়ের মধ্যে 4 টেবিল চামচ মতো সরষের তেল, এর মধ্যে কালো জিরা দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো। এর মধ্যেই বাটাটা দিয়ে দিচ্ছে, এটাকে 6-7 মিনিট মতো ভালো করে ভেজে তারপরে নামিয়ে নেব। আপনারা যদি না ভেজে এমনিও খান, এমনিও খেতে পারেন, তাতেও কিন্তু গলা ধরবে না। এমনি উপর দিয়ে কাঁচা সর্ষের তেল ছড়িয়েও খেতে পারেন। তা আমি একটু ভেজে নিচ্ছি, আর একটু টেস্ট হবে বেশি তার জন্য। দেখুন এইভাবে ভালো করে একদম শুকনো শুকনো করে ভাজিয়ে তারপরে নামায় নেব। দেখুন ভাজাটা কিন্তু একদম হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। ভাজাটা কিন্তু একদমই শুকনো শুকনো হয়ে গেছে। এটা দিয়ে একতলা গরম ভাত তো নিমেষেই শেষ হয়ে যাবে, এতটাই টেস্টি। আপনারা অনেক রকমের ভর্তা রেসিপি খেয়েছেন, একদিন এটা খেয়ে দেখবেন, আশা করি আপনাদের খুবই পছন্দ হবে। বন্ধুরা আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে ভিডিওটা একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটাতে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ আমি আসছি, আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।